হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এই কেকটি অর্ডার করেছিল আমার একজন পুরনো কাস্টমার, 1/2 পাউন্ডের ভ্যানিলা কেক। আমি প্রথমেই আগের মতো সেম প্রসেসেই তিনটে লেয়ারে কাটিং করে নিয়েছি। তারপরে একটা একটা করে বেসে ক্রিম দিয়ে তার সুগার সিরাপ দিয়ে এটাকে প্রথমে আমি ক্রামকোট করে নেবো। ক্রামকোট করা হয়ে গেলে ক্রামকোটটাকে আমি 1 ঘন্টা থেকে আধ ঘন্টার জন্য ফ্রিজ করতে দেবো, যাতে ভালো মতো কেকটা সেট হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে কাজ কমপ্লিট করি, তোমাদের সাথেও গল্প করা হয়ে যাবে। ক্রিসমাস চলে আসছে। ক্রিসমাসের জন্য যারা যারা এখনও কেক অর্ডার করোনি বা অর্ডার করার কথা ভাবছো, তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 8617776836। ভ্যারাইটি ধরনের ফ্লেভারের কেক আছে। নলেন গুড়, ফ্রুট কেক, রিচ প্লাম কেক, অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক সব ধরনের কেক অ্যাভেলেবেল আছে। যারা অর্ডার করতে চাও ম্যাক্সিমাম 2 দিন আগে আমাকে কনফার্ম করলে আমি কেক ডেলিভারি দিতে পারবো। যাই হোক, ক্রামকোট করে আমি এটাকে ফ্রিজ করতে দিই। ক্রামকোট হয়ে গেলে আমাকে এটাকে ভালো করে সেট করে নিয়ে তারপরে আমি ফাইনাল লেয়ার দিতে পারবো। যাই হোক, ক্রিমটা যেটুকু এক্সেসিভ ওপরে উঠে গেছে সেটুকুই আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে তুলে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর সমস্ত বেকাররাই যতক্ষণ না পারফেক্ট হয় আমরা কাজটা ততক্ষণ আমরা কন্টিনিউ করি। যতক্ষণ না সেই কাজটা নিজেরা স্যাটিসফাইড হই ততক্ষণ কিন্তু আমরা হাল ছাড়ি না। যাই হোক, ক্রিমটাকে দিয়ে ভালো করে সেটাকে আমাকে স্মুথ করে নিতে হবে। কোনো এবড়ো খেবড়ো যাতে না থাকে, জিনিসটা যাতে দেখতে সুন্দর হয়, কোনো কাস্টমারের দিনটা যাতে স্পয়েল না হয়, সেইটা আমরা সব বেকাররাই দেখে থাকি। যাই হোক, এটাকে আমি ফ্রিজ করে 1 ঘন্টা বাদে আমি এটাকে ফাইনাল লেয়ার দিতে শুরু করলাম। আমার কেন জানি পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করতে সুবিধা হয়, তাই সবাই বেশিরভাগই বেকাররা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে আমরা লেয়ারিং করি, যাতে কাজটা সুবিধা হয়, তাড়াতাড়িও হয় কাজটা করতে, আর লেয়ারিংটা করতেও সুবিধা হয়ে যায়। তাই যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা দেখে নিই কীরকমভাবে কী করতে হবে। একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি প্রথমে কেকের গাটাকে স্মুথ করে নিচ্ছি, যাতে কোনো রকম এবড়ো খেবড়ো না থাকে, কোনো রকম দেখতে যাতে জিনিসটা সুন্দর হয় সেটা চেষ্টা করছি। স্ক্র্যাপারের সাহায্যে কাজটা করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর তাড়াতাড়িও গাটা স্মুথ হয়। এবার ওপরে যেটুকু আমার ক্রিম উঠে গেছে, এক্সট্রা উঠে গেছে, সেটা আমি প্যালেট নাইফের সাহায্যে সেই ক্রিমটাকে তুলে নিচ্ছি, যাতে ওপরের বেসটাও যাতে দেখতে সুন্দর হয় আর কোনো রকম যাতে ফিনিশিংটাও যাতে সুন্দর হয়ে যায়। প্যালেট নাইফের সাহায্যে ওপরে একটুখানি ভালো মতো একটু ডিজাইন করে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই ছবিটা সবার শেষে অ্যাড করে দিয়েছি। আর খুব ঠান্ডা পড়ে গেছে, সবাই গরম জামা কাপড় পরে নিজেদের শরীরও ভালো রেখো, আর ছোটো ছোটো বাচ্চাদেরও সবাইকে ভালো রেখো। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।